নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন খালেদা জিয়া। আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব উপদেষ্টাকেও। পাশাপাশি বিএনপি, জামায়াত থেকে শুরু করে গণঅভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় সব দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় যমুনায় গিয়ে সরকার প্রধানের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। পাশাপাশি বিএনপির চেয়ারপারসনকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল। ২৭ ফেব্রুয়ারি রাতে বিএনপিকে দাওয়াত দিতে সংসদ ভবনের এলডি হলে দলটির বর্ধিত সভাস্থলে আসেন জাতীয় নাগরিক পার্টির ৩ সদস্যের প্রতিনিধিরা। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাদের আমন্ত্রণ গ্রহণ করেন। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৩৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে নাগরিক কমিটি। তবে পতিত আওয়ামী লীগ সরকারের শরিক ১৪ দলের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। এর পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে শহীদ ও আহত পরিবারের সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ। এদিকে ২৮ ফেব্রুয়ারি জুম্মার নামাজের পর নতুন দলের আত্মপ্রকাশ ঘিরে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে বড় আয়োজনের কথা জানিয়েছেন সংগঠনটির উদ্যোক্তারা। প্রায় ৩ লাখ লোকের সমাগম ঘটানোর পরিকল্পনা রয়েছে আয়োজকদের। আত্মপ্রকাশ অনুষ্ঠান সফলভাবে শেষ করতে একাধিক কমিটি গঠন করা হয়েছে। দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবকরা।